কুষ্টিয়া সরকারি পলিটেকনিক, দর্পণ পলিটেকনিক সহ গুরুকুল পলিটেকনিকের শিক্ষার্থীরা সম্প্রতি অবৈধ ক্রাফট ইন্সট্রাক্টরদের করা মামলার রায়ের প্রতিবাদে আন্দোলন এবং মানববন্ধন করেছে। পর্ব মধ্য পরীক্ষা বর্জন করে আজ বৃহস্পতিবার 20 মার্চ তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেন। গুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে উক্ত আন্দোলন সফল করার জন্য কুষ্টিয়া সরকারি পলিটেকনিক থেকে মজমপুর গেট হয়ে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে শিক্ষার্থীরা। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকুন। বাংলাদেশ হাইকোর্টের রায় অনুযায়ী জুনিয়র ইন্সট্রাক্টর পদের 30% পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও 2021 সালে নিয়োগ পাওয়া বিতর্কিত ক্রাফট ইন্সট্রাক্টরদের বিরুদ্ধেও শিক্ষার্থীরা প্রতিবাদ করেছেন। শিক্ষার্থীদের ভাষ্যমতে এসএসসি পাশ করা নন টেকনিক্যাল ক্রাফটরা যন্ত্রপাতি পরিষ্কারের জন্য নিযুক্ত, কিন্তু তারা টেকনিক্যাল ক্লাস নেওয়ার দাবি করছেন। শিক্ষার্থীরা মনে করে কারিগরি শিক্ষার ক্ষেত্রে টেকনিক্যাল যোগ্যতা না থাকা ব্যক্তিদের নিয়োগ দিলে শিক্ষার গুণগত মান নষ্ট হবে। একজন নন টেকনিক্যাল ক্রাফট ইন্সট্রাক্টরের কাছ থেকে ডিপ্লোমা পড়ুয়া শিক্ষার্থীরা কিভাবে টেকনিক্যাল দক্ষতা অর্জন করবে তা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। শিক্ষার্থীদের আন্দোলনের মূল স্লোগান ছিল জুনিয়র ইন্সট্রাক্টর টেক পদের জন্য ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি বাধ্যতামূলক করতে হবে। দেশের কারিগরি সকল পদে শুধুমাত্র কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে। প্রতিটি বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের আবেদন করার সুযোগ দিতে হবে। ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করতে হবে। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের জন্য নির্ধারিত 30% কোটা বাতিল করতে হবে। শিক্ষার্থীদের দাবি হলো কারিগরি শিক্ষার গুণগত মান রক্ষা করা এবং উপযুক্ত শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া, অর্থাৎ ক্রাফট হটাও পলিটেকনিক বাঁচাও। এই আন্দোলন শুধুমাত্র শিক্ষার্থীদের ভবিষ্যৎ নয়, বরং পুরো দেশের কারিগরি শিক্ষার উন্নয়নের জন্য প্রাসঙ্গিক হবে। পরে শিক্ষার্থীদের দাবির পক্ষে মত পোষণ করে জেলা প্রশাসক বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানোর আশ্বাস দিলে জেলা প্রশাসকের কার্যালয় ছেড়ে চলে যান শিক্ষার্থীরা। আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ন্যায্য দাবি দেওয়া স্ব শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যেটা বলি সেটা হচ্ছে দাবি দেওয়ার ন্যায্যতার প্রেক্ষিতে আমরা সরকারকে স্ট্রংলি রিকমেন্ড করব যাতে এটা খুব অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান হয় এবং প্রয়োজনীয় সংশোধন আনা হয়। এ ব্যাপারে সকলকে এরকম ভাবে তোমাদের দাবি দেওয়া সরকারকে পৌঁছানোর ব্যাপারে আমরা শক্তভাবে আশ্বস্ত করছি। আমরা প্রয়োজনীয় চ্যানেলে সবসময় কথা বলা কন্টিনিউ করব।